শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম। তো কি রান্না করেছি তোমাদেরকে বলে দিই। তো ঢেঁড়স ভাজা করেছি, আর হচ্ছে সব সবজি দিয়ে মানে একটা চচ্চড়ি রান্না করেছি, আর হচ্ছে মুগের ডাল মানে পেঁপে দিয়ে মুগের ডাল রান্না করেছি। তো আমাদের তো এখন মানে কি মানুষ মারা গেছে, ওষুধ পড়েছে, তার জন্যই আমরা মানে কি অন্য কিছু খাই না, নিরামিষ খাচ্ছি। তো আজকে 18 দিন হয়ে গেল। তো আর কয়েকটা দিনই আছে। তো এই কয়েকটা দিন আর যাচ্ছে না, এরকম হয়েছে অবস্থা, কি বলবো। দেখো শরীরের হাড়গুলো সব বেরিয়ে এসছে। তো এদিকে আমার সাথে ছেলেও খেতে বসেছে। তো ও ভিডিওতে আসতে চায় না, একদমই আসতে চায় না, তার জন্য ওকে বেশি আনাও হয় না। তো দূরে দূরে থাকে। ভিডিওতে আসার কথা বললে মানে ও নানান রকম কথাবার্তা বলে। আর এদিকে দেখো এত গরম দিয়েছি, তার জন্যে লেবুটা মানে ডালের মধ্যে চিপিয়ে নিয়ে তারপরে খাচ্ছি। তো অনেক দিন ধরে মানে ভালো করে ভিডিওগুলো দিতে পারছি না। এদিকে ভাবি যে ভিডিওগুলো দেবো, কিন্তু তা দেওয়া হয় না। তো আমার ছেলে মানে কিছু কথা বলছিল, ওর সাথে কিছু মানে কথাগুলো বলছিলাম। ও কি ভালোবাসে সেই পুঁই শাকের ডুগাগুলো খাচ্ছিল। সেই পুঁই শাক আমাদের এখানে না পুঁই শাকগুলো হয়ই না, যাই না। আমার বাপের বাড়ি তো পুঁই শাকগুলো এত মোটা মোটা হয়, কিন্তু এখানে হয় না। সেটা বুঝতে পারি না কিসের জন্য হয় না। আর এদিকে আজকে সকালে আমার বড়মশাই চলে গেছে খাওয়া দাওয়া করে, আর দুপুরে কেউ খেতে আসেনি। তো আমিও ভাবলাম যে কটা খেয়ে নিই। তো ভাত তো নিয়েছি এতগুলো, কিন্তু খেতে পারবো না, এখন মনে হচ্ছে খেতে পারবো না। তার জন্য ভীষণই খারাপ লাগছে, কারণ হচ্ছে এত গরমে খাওয়া দাওয়া করতে ইচ্ছে যায় না। আর এদিকে মেয়েকে সামলাতে সামলাতে খাওয়া দাওয়ার কথা ভুলেই যাই। আসল কথা হচ্ছে সকালে যখন আমরা খাওয়ার দরকার 10টা বাজায়, সে খাই 12টা বাজায়। তো খিদাটা মানে এরকমটা হয়, খিদাটা মানে কি একদমই শেষ হয়ে যায়, তার জন্যই। আর এদিকে মেয়েকে শুয়ে রেখেছি ঘরের ভিতরে, তো বারে বারে দেখতে হয়, নয়তো এখন তো মানে কি হয়েছে ঘুম থেকে উঠে মানে এদিক সেদিক মানে নড়চড় করে পড়ে যাবে বলে, সেটাই ভাবি যে বিছনা শুয়ে রাখলেও মানে বারে বারে গিয়ে দেখতে হয়। আর এদিকে এখন অনেক দুষ্ট হয়েছে, আগে এরকম ছিল না। আগে যেভাবে আর একভাবে তো আমি বসে খেতে পারি না, সেটা মানে কি বলবো। দেখো পাটা উঠিয়ে নিয়েছি, তা সামনে দিয়ে ফ্যান চলছে, কিন্তু ফ্যান নিয়েই খেতে বসেছি, কারণ ফ্যান ছাড়া খেতে বসতে পারবো না, এত গরম। আর এই গরমে কোথায় যাব কোথায় না যাব সেটা। আর এদিকে ছেলের পরীক্ষাও চলছে, তো ভাবছি কি হবে কি না হবে। সারাদিন তো মানে কি এদিক সেদিক মানে এটা করতে করতে সারাদিন একা একা মেয়েকে একা রাখি, অনেক কষ্ট হয়। তো কি করব, যত কষ্ট হলেও মানে মেয়েকে নিয়ে মানে একাই থাকতে হবে, একাই চলতে হবে। তো আমাদের সংসারে মানে লোক আছে অনেকজন, কিন্তু কেউ সারাদিন বাড়িতে থাকে না।